সকাল সকাল স্নান করে মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ কোথায় যাচ্ছি? তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ভগবানের উদ্দেশ্যে। তো ভগবানের দর্শন করতে যাচ্ছি। তো ফাইনাল স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছানোর পর এই যে টিকিটটা কেটে নিয়েছি। আর এই যে আমার ভাই আছে কাকা, আর ওই যে আমার বন্ধু আছে। তো সবার মিলেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সম্পূর্ণটা হয়তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের বেতডহরি রেল স্টেশন থেকে যেতে হবে। তো জাস্ট আমরা 10 মিনিট আগেই পৌঁছেছিলাম। তো সকাল সকাল আমরা 10 মিনিট জাস্ট ওয়েট করলাম, এরপর আমাদের ট্রেনটা চলে আসলো। তো এই ট্রেনে করে আমাদের এখন যেতে হবে দমদম। তো ট্রেনে দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় ছিল, যাই হোক এই ভিড় উপেক্ষা করেই আমাদের ট্রেনে চাপতে হবে। তো ট্রেনে চাপার পর সত্যি দেখো অনেকটাই ভিড় ছিল, বসার তো উপায় ছিল না, দাঁড়াতেই ঠিকঠাক পারছিলাম না। তো আমাদের এখন 2 থেকে আড়াই ঘন্টা আমাদের এই দাঁড়িয়েই থাকতে হবে। এরপর দমদম স্টেশনে আমাদের নামতে হবে। তো দমদম মেট্রোতে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে। বন্ধুকে বললাম টিকিটটা কেটে নেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়েছে। তো যাই হোক লাইনে দাঁড়ানোর পর এই যে টিকিট শো করে আমরা জাস্ট দমদম যে মেট্রো ছিল মেট্রোর উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর এই রয়েছে দমদম মেট্রো রেল স্টেশন। তো এই স্টেশন থেকে আমাদের যেতে হবে। তো দমদম মেট্রো স্টেশন থেকে আমাদের দক্ষিণেশ্বর স্টেশন হচ্ছে 3টে, আর 3টে স্টেশনের জন্য 15 টাকা ভাড়া কিন্তু লেগেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। তো দক্ষিণেশ্বর স্টেশনে আমরাও নেমে পড়েছি। এরপর জাস্ট কয়েক মিনিটের হাঁটা পথ, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। তো জাস্ট কয়েক মিনিট ওয়েট করো, আরো অনেক কিছু তোমরা দেখতে পারবে। দেখো কিছুক্ষণ হাঁটার পর এই রয়েছে স্কাই ওয়াক, আর এই স্কাই ওয়াক ধরেই আমাদের জাস্ট মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই যে স্কাই ওয়াক রয়েছে, এই স্কাই ওয়াকে প্রচুর দোকান রয়েছে। এখানে তোমাদের বাড়ির কোনো সরঞ্জাম, বাচ্চাদের জন্য হোক বা নিজেদের জন্য হোক, এখান থেকে অনেক কিছু কিন্তু কিনে নিতে পারবে। তো এখানে অনেক সরঞ্জাম কিন্তু পেয়ে যাবে, অ্যাভেলেবেল দোকান রয়েছে। এছাড়াও এখানে দেখো বিভিন্ন ডালা রয়েছে, প্রসাদ রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ডালা নিয়ে যেতে পারবে। 20 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে। যাই হোক এখানে 20 টাকার কিন্তু ডালা পাওয়া যায়। তো এই রয়েছে মা ভবতারিণী মায়ের মন্দিরের গেট, আর এই গেটের পাশেই রয়েছে আরো অ্যাভেলেবেল দোকান। তো যেহেতু আমাকে এখান থেকে ডালা নিতে হবে, তো এখান থেকে জাস্ট ডালা নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি স্কাইওয়াক থেকে ডালা নিইনি। স্কাইওয়াকে কিন্তু প্রচুর ডালা ছিল, তোমরা কিন্তু অল্প প্রাইসে ডালা নিলে স্কাইওয়াক থেকে অবশ্যই নেবে। তো এখানে দেখো প্যারা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের প্রসাদ কিন্তু রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো প্রসাদ নিতে পারো। তো আমি একটা 150 টাকা দামে ডালা নিলাম। এখানে প্যারা প্রসাদ দিয়েছে, আরো বিভিন্ন ধরনের কিন্তু প্রসাদ দিয়েছে। তো এই প্রসাদ নিয়েই কিন্তু আমি এখন জাস্ট পুজো দিতে যাবো মায়ের উদ্দেশ্যে। তো ফাইনালি দেখো আমি জাস্ট ভেতরে প্রবেশ করেছি, আর এখানে যে ডালাটা নিয়েছিলাম 150 টাকা নিয়েছিল। এখানে প্যারা প্রসাদ, আরো বিভিন্ন প্রসাদ, সাথে জবা ফুল, এখানে আলতা, সিঁদুর, এছাড়াও এখানে তোমার পদ্ম ফুল, আরো বিভিন্ন কিন্তু ফুল কিন্তু দিয়েছে। যা যা লাগে সমস্ত কিন্তু কিছু দিয়েছে। এরপর জাস্ট ভেতরে প্রবেশ করছি। তো যেহেতু ভেতরে মোবাইল এলাও নেই, তাই আমি জাস্ট এখান থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম। তো দেখো খুব সুন্দর ডালা দিয়েছিল, আর এই ডালা নিয়েই কিন্তু আমি এখন ভেতরে প্রবেশ করব। তো যাদের মোবাইল থাকবে, লাগেজ থাকবে, তারা কি করবে, খুব অল্প প্রাইসে কিন্তু এখানে রেখে দিতে হবে, এরপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। যাই হোক এখানে আমি মোবাইল, আরো যে লাগেজ, জুতো যা ছিল সবকিছু রেখে দিলাম। এরপর মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিলাম। যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তোমাদের সেটা দেখাতে পারিনি। দেখো এই রয়েছে মা ভবতারিণী মায়ের মন্দির। আর ভেতরে যখন প্রবেশ করলাম, খুব সুন্দর ক্লোজ, একদম কাছ থেকে মাকে দেখলাম। পাশে রয়েছে কুপন দেওয়ার ব্যবস্থা। এখানে খুব সুন্দরভাবে 100 টাকা দিলে কুপন দেয়, আর খুব ভালো কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে দুপুর বেলায়। তো মাকে দর্শন করার পর, পুজো করার পর, পাশে রয়েছে বেলুর মঠ। সেই বেলুর মঠের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। তো মায়ের মন্দির থেকে কয়েক মিনিটের হাঁটা পথ। এরপর দক্ষিণেশ্বর টু বেলুর মঠের যাওয়ার খুব সুব্যবস্থা রয়েছে। পার হেড 11 টাকা করে দিলেই লঞ্চে করে কিন্তু তোমার বেলুর মঠে নিয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা 11 টাকা করে টিকিট কেটে তারপর আমরা বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। লঞ্চ থেকে যে বেলুর মঠের যে মন্দিরগুলো দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। মানে একই ফ্রেমে সমস্ত মন্দিরগুলো কিন্তু দর্শন করছিলাম, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক বেলুর মঠে আমরা প্রবেশ করেছিলাম। এরপর বেলুর মঠের ভেতরে তো ভিডিও কল অ্যালাউ নেই, তাই আমি জাস্ট সমস্ত কিছু দেখাতে পারছি না। তো পাশে ছিল গঙ্গা। তো গঙ্গা নদীটা বসে বসে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো যেহেতু বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর 7:30টার পরে আর লঞ্চ যাবে না, তাই আমরা 7টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।